আওবিং জোরে একটা লাথি মারে যেন সে 100 ফিট উপরে উঠতে পারে। তারপর আওবিং মাস্টারের উপর আক্রমণ করে যাতে যেন সে জলের উপরে পড়ে যায়। তারপর মাস্টার পানিতে পড়ে গেলে আওবিং মাস্টারকে বলতে থাকে যে আপনি হেরে গিয়েছে। এই কথা শোনার পর মাস্টার রেগে গিয়ে তার শক্তি ব্যবহার করে আওবিংকে মারতে থাকে। তিনি বিদ্যুৎ হয়ে দ্রুত গতিতে যে কোনো জায়গায় পৌঁছে যায়, যার ফলে আওবিং মাস্টারের কাছে খুব বাজেভাবে মার খেতে থাকে, কারণ জলের মধ্যে তো বিদ্যুৎ আরো দ্রুত গতিতে কাজ করতে থাকে। আওবিং কিছুই বুঝে উঠতে পারছিল না এবং মাস্টারের কাছে মার খেতে থাকে। এরপর আওবিং তার বুদ্ধি দিয়ে পুরো জলকেই বরফ বানিয়ে ফেলে, যাতে মাস্টার ভয় পেতে শুরু করে আর তাকে আক্রমণ করতে না পারে। আওবিং যদি তার বেশি শক্তি ব্যবহার করে সে তার শক্তি হারিয়ে ফেলবে। এরপর মাস্টার ঐন্দ্রজালিক শক্তি ব্যবহার করে আকাশে ছেড়ে দেয়, যাতে আকাশ থেকে বৃষ্টি নামে এবং তার শক্তি বাড়তে থাকে। কিন্তু আওবিং এটা দেখার পর মাস্টারের উপর আবার আক্রমণ করে। এবার মাস্টার আওবিংকে খুব নিষ্ঠুরভাবে মারতে শুরু করে, কারণ এইবার তিনি তার পুরো শক্তি ব্যবহার করছিলেন। কিন্তু হঠাৎ করে তার নজর পড়ে যায় স্বর্গের পতাকার উপর আর তাদের ধন সম্পদের উপর, যার কারণে তিনি তাকে মারেন না। বন্ধুরা, এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।